হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নিত্যার নুপুর চ্যানেল আইটি মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর তোমরা দেখছো 20th জানুয়ারির ভিডিও। আগের দিন 19শে জানুয়ারি রাত্রিবেলা ঘরে রান্না না করে বাইরে থেকে খাবার নিয়ে আসা হয়েছিল। কারণ একটাই, যাতে কোনো খাবার না বাঁচে, সেটা যেন আমরা শেষ করে দিই। আর তারপরে দেখো, রোমিও এত কিছু নিয়ে এসছে। ওকে বলেছিলাম কিছু খাবার নিয়ে এসো স্ন্যাক্সের মধ্যে, যাতে ট্রেনে বসে আমরা খেতে পারি। ও এত কিছু নিয়ে এসছে, এক টেবিল ভর্তি। মানে এত কিছু নিয়ে যাওয়ার তো কোনো দরকারই পড়ে না। যেখানে যাচ্ছি সেখানে কি পাওয়া যায় না? ফেরত আসার সময় তো সেখান থেকেও নিয়ে নেওয়া যাবে। কিন্তু না, ও এত কিছু নিয়ে এসছে। বাট আমি এত কিছু নিয়ে যাব না, আমি অর্ধেক জিনিস বাড়িতে রেখেই যাবো। বিকজ এত কিছু নিলে তো ব্যাগে আর অন্য জিনিস নেওয়ারই জায়গা থাকবে না। অলরেডি মিষ্টির কত কিছু নিতে হচ্ছে, তার মধ্যে ও আবার এত কিছু এনেছে। কিন্তু আমি এখন এটাতে কনফিউজ যে কোনটা রেখে যাব আর কোনটা নিয়ে যাব। কারণ এত দিনের জন্য আমরা যাচ্ছি, অলমোস্ট 20-25 দিনের জন্য আমরা ঘরে থাকবো না। যাই রেখে যাব না কেন, কিছু না কিছু খারাপ হয়ে যাবে। তো দেখা যাক কি নিয়ে যেতে পারি আর কি রেখে যেতে পারি। ফাইনালি আমরা সবাই সকাল সকাল বেরিয়ে পড়লাম আমাদের 2024-এর ফার্স্ট ট্রিপে। এটা হলিডেও বলতে পারো, আবার নিজের বাড়ির লোকেদের সাথে দেখা করতে যাওয়াও বলতে পারো। আমার তো বাপের বাড়ি যেতে গেলেও একটা হলিডে হয়ে যায়। এতক্ষণে তোমরা অনেকেই গেস করতে পারছো যে আমি কোথায় যাচ্ছি। চলো, যদি না বুঝে থাকো কেউ, তাহলে আমি তো বলবই। আস্তে আস্তে ধীরে সুস্থে বলছি কোথায় যাচ্ছি আমরা। মিষ্টি উনি ফুল দমে ঘুমোচ্ছেন, কারণ ওনার তো বেশি সকালে ওঠার অভ্যেস নেই, তাই উনি ফুল দমে ঘুমিয়েই যাচ্ছেন। আর আমরা পৌঁছে গেছি আপাতত স্টেশনের উদ্দেশ্যে। আমরা এখন নিউ দিল্লি স্টেশনে পৌঁছেছি। এত জিনিস হয়েছে দেখতে পাচ্ছ, রোমিও রীতিমতো দৌড়াচ্ছে। কারণ কুলি দাদারা একটু আস্তে আস্তে হাঁটছিল না, অনেক দৌড়ে দৌড়ে হাঁটছিল। আমি তো অনেক পেছনে পড়ে যাচ্ছিলাম সবার, কারণ আমার কোলে ছিল মিষ্টি। তাই আমি তো এত তাড়াতাড়ি হেঁটে যেতে পারবো না। তাই আমি রোমিওকে বললাম, কোনো ব্যাপার না, আমি দেখছি, তুমি আগে আগে দৌড়ে দৌড়ে যাও, না হলে আবার জিনিস খুঁজে পাবো না। ফাইনালি মিষ্টিও উঠে গেছে ঘুম থেকে, আর ওর পাপার কোলে চলে গেছে। তাই আমিও ঠিকঠাক মতো দৌড়ে দৌড়ে যেতে পারছি রোমিওর সাথে। কোনো জায়গায় যাওয়ার আগে না, যতক্ষণ আমার মতন হয়তো তোমাদেরও হয়, ফ্লাইটে বা ট্রেনে বা বাসে যে কোনো জায়গায় যাওয়ার আগে যদি বসতে না পারো নিজের সিটে, ততক্ষণ পর্যন্ত শান্তি হয় না। আর নাও আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে। দেখো মিষ্টি কীরকম জেগে একদম ফ্রেশ আছে। ওকে ট্রেনে বসে আমি এবার ওর ব্রেকফাস্টটা করিয়ে দেবো, কারণ ঘুম থেকে উঠে তো ও কিছু খেতে পারেনি তখনও স্টেশনে। তো আমি ওকে খাইয়ে দেবো এখন ট্রেনে বসে আরাম করে। ওর জন্য এখন আমি সবাইকে বলে দিয়েছি, যত ফোন দেখুক যাতে সিট থেকে না নামুকো। কারণ একবার যদি ও বুঝে যায় যে ট্রেনে অনেক ঘোরার জায়গা আছে, তাহলে ও আর সিটে বসবে না। তাই ওকে কোনো রকমে বসানো হয়েছে। দিয়ে দিয়েছে আমাদের দুপুরের লাঞ্চটা সেরে সবাই কম বেশি একটু ঘুমাবো। কারণ এই যাওয়ার টেনশানে, ট্রেনে বসার টেনশানে কারোরই রাত্রিবেলা ভালো মতো ঘুম হয়নি। আর এদিকে সবারই একটু মুখ বেঁকে গেছে খাবার দেখে, কারণ ট্রেনের খাবার কোনোভাবেই খাওয়া যায় না। আর বাড়ির থেকে আনাটাও একটা খুব বড় একটা চাপের বিষয়। সেই কারণে সবারই কম বেশি খাওয়া দেখে একটু তো সমস্যা হয়েছে। ঘুম থেকে উঠেই পেয়ে গেলাম আবার সন্ধেবেলা স্ন্যাক্সটা তাও ঠিক আছে, একটা খাস্তা কচুরির মতন ছিল, সাথে বাকিরা চা আর আমি খেলাম কফি। মা বাবা আবার ঘুমের প্রচেষ্টায় রয়েছে। মানে ট্রেনে থাকলে যা হয়, ফোনে নেটওয়ার্ক নেই, আর কতই বা গল্প করা যায়। তো সবাই একটু আধটু রেস্ট নিচ্ছে, অনেকটা লম্বা জার্নি। ও তোমাদেরকে এখনও বলিনি না কোথায় যাচ্ছি? আরে ঠিক আছে, দাঁড়াও, না হয় পরের ভিডিওটাতে শেয়ার করব আমরা কোথায় যাচ্ছি, ঠিক আছে? এই ভিডিওটাতে না হয় একটু সাসপেন্সই থাকুক। মিষ্টিকেও ঘুম পাড়ানোর চেষ্টায় রয়েছি, কিন্তু ও একদমই ঘুমাচ্ছে না ট্রেনে। ওদিকে উপরে রোমিও ঘুমোচ্ছে। ঠিক আছে, সবাই কম বেশি ঘুমিয়ে রেস্ট নিয়ে নিচ্ছে যতটা পারছে, কারণ ট্রেনে এই জিনিসটাই সবাই কম বেশি করে থাকে। আর এখানে দেখতে পাচ্ছ আমার কোলে বসে বসে না ফোন চলছে। দেখো উপর থেকে আবার পাপাকে ডেকে আনিয়েছে কি না, পাপা উপরে থাকলে চলবে না, পাপাকেও নিচে ডাকো। তো ওর আশেপাশে সবাই আমরা চোখ বন্ধ করে রেস্ট নিচ্ছি, কিন্তু ওর চোখ খোলা। আসলে ও এতটাই জায়গা নিয়ে বাড়িতে ঘুমায় যে এখানে ওর জায়গাতে হচ্ছে না।
বুঝতে পারছো, একটা কম্বলেই আমরা সবাই গুটিসুটি করে রয়েছি। অনেক ঠান্ডা ছিল অনেকটা। আর ট্রেনে বসে বসে আরেকটা জিনিস যেটা আমাদের সবার হচ্ছে সেটা হচ্ছে খুব টেনশন হচ্ছে, কারণ ট্রেনটা অনেকটা লেটে চলছিল। যেহেতু জানুয়ারি মাসে কুয়াশা প্রচণ্ড থাকে, যারা তোমরা ট্রেনে যাতায়াত করো তারা কম বেশি জানো, সেই জন্য প্রচণ্ড টেনশন হচ্ছিল। ফাইনালি মিষ্টি ঘুমালো, রোমিও বসে বসে ঘুমাচ্ছে, ও পড়ে যেতে পারছে না কারণ ও আমাদের সবাইকে পাহারা দিচ্ছে। আমার জেগে থেকে থেকে আবার খিদে পেয়ে গেছে, আমি ব্যাগ থেকে আবার কিছু না কিছু বের করে খাচ্ছি। আর এখানেই করছি আজকের ভিডিওটা এন্ড। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবে অতি অবশ্যই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। ওদিকে মিষ্টিও উঠে গেছে, দেখতে পাচ্ছ, উনি আবার ঘুম থেকে উঠে গেছে। কি করবে এই মেয়েকে নিয়ে আমি জানি না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন ভিডিও। চলো আজকের মতো টাটা, বাই বাই।